হাদিস শরীফের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তাআলার কাছে কোন আমলটি সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি নিয়মিত যদি আল্লাহর সালাত কায়েম করতে পারো সেটি হলো সবচেয়ে উত্তম। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপরে আল্লাহর কাছে কোন আমলটি শ্রেষ্ঠ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপরে আল্লাহর কাছে কোন আমলটি শ্রেষ্ঠ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বরে আল্লাহর কাছে যে আমলটি শ্রেষ্ঠ সেটি হলো জিহাদ করা। দেখেন, যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন কোন আমলটি আল্লাহর কাছে শ্রেষ্ঠ, তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নামাজ কায়েম করা, নিয়মিত নামাজ কায়েম করা। এটা আল্লাহ তাআলার নিকট এই দুনিয়ার সবচেয়ে উত্তম কাজ। 2 নম্বরে যে উত্তম কাজটির কথা বলা হয়েছে সেটি হলো যে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নামাজ কায়েম করার পরে আল্লাহ তাআলা যে বিষয়টিকে সবচেয়ে অগ্রাধিকার দিয়েছেন, আল্লাহর পরেই যে বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছেন সেটা হলো পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। দেখেন, পিতামাতা, আজকে আমরা যাদের পিতামাতা আছে আমরা তাদেরকে হেয় তেচ্ছল্য করে থাকি, অথচ আল্লাহ তাআলার পরেই তাদের স্থান। তাই আমরা পিতামাতাদেরকে, যাদের পিতামাতা জীবিত আছে, আমরা পিতামাতাদের খেদমত করব। তাদের খেদমত করে আমরা এই দুনিয়াতে জান্নাতকে ক্ষয় করে নিব। কেননা পিতামাতার খেদমত করতে পারলে আপনি দুনিয়া থেকে আপনি জান্নাতের টিকিট নিয়ে যাইতে পারবেন। পিতামাতার দোয়া এমন একটি বিষয় যেটি গুলি মিস হয় কিন্তু পিতামাতার দোয়া মিস হয় না। তাই আমরা বেশি বেশি পিতামাতার খেদমত করার চেষ্টা করব। আর যাদের পিতামাতা জীবিত নেই তারা পিতামাতার জন্য দোয়া করব, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া আরও অনেক অনেক দোয়া আছে পিতামাতার জন্য। আপনাকে রেখে গিয়েছেন, পিতামাতার হক আপনার উপর, আপনি তাদের জন্য দোয়া করেন। আপনি নিজে তাদের জন্য সূরা কারাত দোয়া সমূহ পড়ে তাদের জন্য ইসালে সওয়াব হিসাবে তাদের কবরে নাজাতের উসিলা হিসাবে কিছু হাদিয়া পাঠাইবেন। সেই আশায় পিতামাতারা কবরের মধ্যে শুইতে আছে। তাই সবার কাছে আবেদন থাকবো, সবাই পিতামাতার প্রতি সদ্ব্যবহার করার জন্য। যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহ তাআলা যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন।